একটা বিহারের পাটনার পাটনা সিটির নিজস্ব একটা ট্র্যাডিশনাল আর্ট ফর্ম। বিন্দিটা তোমার মুসলিমরা কাটিং করতো এবং হিন্দুদের হাতে ওটা আসতো। যখন ইংরেজরা আসে আমাদের ভারতবর্ষে তখন থেকে ওটা হয় কি আস্তে আস্তে প্লাস্টিকের চলনটা আমাদের বাড়তে শুরু করে। একটা জাপানিজরা এরকম কাঠের উপরে এরকমভাবে এই টেকনিকে একটা কাজ করছে। তো এখন তো নানা রকম নিত্য ব্যবহারের জিনিসপত্র সেগুলো হচ্ছে, যেরকম ওয়াল হ্যাঙ্গিং আছে, কোস্টার আছে, তো পেন স্ট্যান্ড আছে, জুয়েলারি বক্স আছে, সব রকম ধরনের আছে জিনিস। আমাদের পদ্মশ্রী শ্রী অশোক কুমার বিশ্বাস যে স্যার আছেন টিকুলি, তো ওনার সাথে আমার পরিচয় হয়, ওনার কাছে আমি শিখি। আজকে তোমাকে ইনভাইট করার আমার একটা রিজন ছিল কি, আমরা চাইছি যে আর্ট ফর্মে তুমি কাজ করছো, অত প্যাশনেটলি কাজ করছো, আমার কিছু স্টুডেন্টরা ওর থেকে বেনিফিট পায়। টিকুলি একটা বিহারের পাটনা সিটির নিজস্ব একটা ট্র্যাডিশনাল আর্ট ফর্ম, যেটা মোটামুটি ধরা হয় আনুমানিক এর এজ 800 বছর পুরনো। তো আমি একটা কোশ্চেন ছিল ছোট, কি এই আর্ট তুমি পাটনার আর্ট বলছো না তুমি শিখেছো পাটনা থেকে এই জন্য বলছো? না, এটা পাটনার নিজস্ব আমরা শুধুমাত্র মানে বিহারকে ভাবি যে বিহারে একটাই ট্র্যাডিশনাল আর্ট ফর্ম আছে, যেটা হলো মধুবনী। বাট মধুবনীর সাথে সাথে কিন্তু টিকুলি একটা আর্ট ফর্ম আছে, যেটা ঠিক সিমিলারলি এরকমই, অনেকে কনফিউজড হয়ে যায়, বাট দুটোর মধ্যে ডিফারেন্সও আছে। তো এটা মধুবনী আর্ট ফর্ম যেটা, সেটা মধুবনী ডিস্ট্রিক্ট থেকে বিলং করে। আর টিকুলিটা তোমার পাটনা সিটি, মানে একদম নিজস্ব পাটনার ইনবর্ন। তো আগে কারিগররা ওখানে থাকতেন, যারা আর্টিস্টরা ছিলেন ওখানকার। তো তারা মানে মোটামুটি মোঘল পিরিয়ডের ওই টাইমটাতে বলা হয় যে ওই টাইমে যখন আগে একটু সম্ভ্রান্ত পরিবারের বা রাজা রানী, যেরকম রানীরা ছিলেন, তারা টিকুলি বলে দিই, টিকুলি মিন্স হলো বিন্দি। ঠিক আছে, বিন্দির মধ্যে আগে ওনারাই তো বিন্দিটা ইউজ করতো, তো ওটা কাচের একটা বিন্দি হতো ওর মধ্যে। মানে আর এটা মানে আমি বলবো যে বিন্দিটা তোমার মুসলিমরা কাটিং করতো এবং হিন্দুদের হাতে ওটা আসতো, এবং হিন্দু বয়েজরা যারা আছে, মানে পুরুষরা ওটাকে মধ্যে নকশা বানাতো, এবং যারা মানে বাড়ির আর কি স্ত্রীরা আছেন, মহিলারা, তারা ওটার মধ্যে কালার ফিল করতো, এবং ওটা গোল্ড ফয়েল যেগুলো হয় ওই দিয়ে কাজ হতো ওখানে। তারপরে ওটা ধীরে ধীরে যখন ইংরেজরা আসে আমাদের ভারতবর্ষে তখন থেকে ওটা হয় কি আস্তে আস্তে প্লাস্টিকের চলনটা আমাদের বাড়তে শুরু করে। তো এটার কস্টিংটাও আস্তে আস্তে কমতে থাকে। তো কারিগররা আস্তে আস্তে এই কাজটাকে ছেড়ে দেয়, ছেড়ে দিতে দিতে তখন মধুবনীর দিকেও অনেকটা ঝুঁকে যায়, যার জন্য দেখে অনেকটা সিমিলার লাগে, যে ওখান থেকে কিছুটা ইন্সপায়ার্ডও আছে এটা। এবং তারপরে ওটা বানানো হতো একটা কাচের মানে এই যে আমি একটু দেখাবো তোমাকে, এই যে প্লেটটা আছে, এটা কিন্তু এমডিএফ বোর্ড। তো এইরকম বড় বড় সার্কেলের মধ্যে তোমার কাচের প্লেটে বানানো হতো। তো কাচের প্লেটে তারপরে আস্তে আস্তে ওইভাবেই কাজ চলে, অনেকে থাকে, অনেকে বেরিয়ে যায়। তো আস্তে আস্তে এই যে আর্ট ফর্মটা একটু মানে ঝিমিয়ে যায় বলবো। ও তারপরে মানে পাটনার একজন বিশিষ্ট কলাকার আর কি, মানে চিত্রকার বলবো, উনি উপেন্দ্র কিশোর মহারথী। তো উনি যখন জাপানে যান, জাপানে গিয়ে উনি দেখেন যে ওখানে একটা জাপানিজরা এরকম কাঠের উপরে এরকমভাবে এই টেকনিকে একটা কাজ করছে, করে সেটাকে তার মধ্যে পেন্ট করছে। তো উনি ভাবে যে টিকুলিটাকে আমরা যদি কাচের থেকে শিফট করে আমরা এর মধ্যে নিয়ে আসি, নিয়ে এসে তাহলে এটা কি হবে, অনেকটা হ্যান্ডি হয়ে যাবে প্রোডাক্টটা, যাতে আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় ভালোভাবে
ক্যারি করতে পারি জিনিসটার মধ্যে, এবং লংজিভিটিটাও বেশি হয়ে যাবে এটার মধ্যে। তো তখন ওটা যখন হওয়ার পরে উনি ভারতে ফিরে আসেন, ফিরে এসে ওটাকে আস্তে আস্তে পাটনার মধ্যে এমডিএফ বোর্ডে করা চালু হয়। তো তখন থেকেই আস্তে আস্তে ওটা এমডিএফ বোর্ডের উপরে হয়, মানে এবং আস্তে আস্তে কাঠ থেকে কাঠ থেকে কাঠ এমডিএফ থেকে, বোর্ড। হ্যাঁ, বোর্ডে হয়ে ওটা এখন আস্তে আস্তে মডিফাই, সময়ের সাথে সাথে যেরকম ডিমান্ড থাকে মানুষের, তো এখন তো নানা রকম নিত্য ব্যবহারের জিনিসপত্র সেগুলো হচ্ছে, যেরকম ওয়াল হ্যাঙ্গিং আছে, কোস্টার আছে, তোমার পেন ওটাই স্ট্যান্ড, দেখছিলাম আপনি তো কিছু কিছু পেন স্ট্যান্ড আছে, নিয়ে এসেছেন। জুয়েলারি বক্স আছে, সব রকম ধরনের আছে জিনিস। এগুলোর মধ্যে কাজ করা হচ্ছে, কাজ করে এটাকে আগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো এইটা হলো কিছু ব্যাপার, হিস্টোরিক্যাল ব্যাপার, হিস্ট্রি আপনার কি হ্যাঁ, এই আর্টের হিস্ট্রি যেটা আছে। আপনি এই আর্টে কিভাবে মানে ইন্টারেস্ট নিলেন এটা বলুন। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড ট্রান্সফারেবল জব, তো ওনার যখন পোস্টিং হয় পাটনাতে, তো আমি তখন পাটনাতে যাই। তো ছোটোর থেকেই আমার একটা আর্টের প্রতি আলাদাই একটা অ্যাট্রাকশন ছিল, আমি নিজেও আঁকতাম। তো এখানে একটা ছোট্ট করে বলি তোমাকে যে আঁকা বলতে আমরা কিন্তু শুধুমাত্র একটা জিনিসই জানি, যে অ্যাক্রিলিক, ওয়াটার কালার, এগুলো, আর ছোটোর থেকে অয়েল প্যাস্টেল, এইসব জিনিস। তো এর বাইরে আমরা জানি না, এবং খুব একটা ইন্টারেস্টও মানুষের থাকে না, যে ট্র্যাডিশনাল কিন্তু আমাদের প্রচুর রকমের আর্ট আছে পুরো ভারতবর্ষে, আমাদের অতটা ইন্টারেস্ট থাকেও না। হ্যাঁ ঠিক আছে, ওই একটা দুটো জানলাম ওরকমভাবে, বা এটাকেও নিয়ে অনেক কিছু করা যায় সেটাও ভাবা যায় না। তো আমি ওটা একটা ইন্টারেস্ট লাগতো জিনিসটাতে। তো আমি যখন ওখানে যাই পাটনাতে, তখন আমি বাড়িতে বসে থাকতাম, তো থাকতে থাকতে আর কি নিজে মনে হলো না আঁকাটাকেই আবার একটু কন্টিনিউ করি নিজের মতো করে। তো ওখানে আমার আমাদের পদ্মশ্রী শ্রী অশোক কুমার বিশ্বাস যে স্যার আছেন টিকুলির, তো ওনার সাথে আমার পরিচয় হয়, ওনার কাছে আমি শিখি আঁকা, এবং উনি আমাকে একদিনকে বলে তুমি টিকুলিটা করো। তো টিকুলিটা ওনার কাছ থেকেই পুরো হাতে খড়ি আমার করে, ওখান থেকে পুরোটা শিখে, তারপরে তো আলাদাই এটার প্রতি একটা ভালোবাসা জন্মায়, এবং একটা যে না এটাকে নিয়েও অনেক কিছু করা যাবে, অনেক কিছু করার জায়গা আছে, করতে হবে। তো আমি সেখান থেকেই কাজটা করি, এবং এখন আবার ট্রান্সফারেবল জবের জন্য আমাকে আবার হয়তো আমার জায়গায় ফিরে আসতে হয়েছে। তো আমি আবার এখন এখানে নতুন করে এই জিনিসটাকে নিয়েই কাজ করতে চাইছি। টিকুলি আর্ট আমরা কিভাবে স্টুডেন্টরা এই আর্ট ফর্মটা শিখতে পারে, মানে ওদের কি লাভ হবে, এরকম কিছু মানে আছে জায়গা? হ্যাঁ অবশ্যই আছে। এটাতে দেখো সবার ফার্স্ট হলো গিয়ে এটা একটা প্যাশন। আঁকা মানি, যে কোনো আঁকা মানি একটা প্যাশন, তাকে ফলো করতে হবে। ঠিক। তো সে শিখলো, এবারে তার মনে হচ্ছে যে না আমি শিখে কি করব, এই একটা কোশ্চেন। আমি তো আমার প্যাশন ফলো করি, শুধু প্যাশন ফলো করলে তো আজকের দিনে হবে না, তার সাথে কিছু আমাকে আর্নও করতে হবে নিজেকে, এবং ওই এটাই জায়গায় আমাদের ইন্টারেস্টটা, এটাই যেখানে স্টুডেন্টরা কিভাবে আর্ন করবে। হ্যাঁ, তো সেই জায়গায় এটার শেখার পরে তোমার একটা আর্টিশিয়ান কার্ড আছে, যেটা গভর্নমেন্ট অফ টেক্সটাইল থেকে ডিসিএইচ মানে ডিসি হ্যান্ডিক্রাফট তরফ থেকে প্রোভাইড করা হয়। ওটা মিনিস্ট্রি অফ লিঙ্কগুলো আমি টেক্সটাইল, ডিসক্রিপশনে দিয়ে দেবো। হ্যাঁ, মিনিস্ট্রি অফ টেক্সটাইল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই কার্ডটা প্রোভাইড করা হয়। তো এই কার্ডটাকে ওখানে মানে ওদের যে রিজনাল অফিস আছে সেখানে গিয়ে তুমি যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে ওখানে একটা ডেমনস্ট্রেশন দিতে হয়, দেওয়ার পরে এই কার্ডটা তুমি পাবে, এবং এই কার্ডটার অনেক রকম বেনিফিট আছে, এবং ফুল আজকের ডেটে এগুলোকে গভর্নমেন্টের তরফ থেকে ফুল সাপোর্ট পাওয়া যায় সব রকমভাবে। তো যেমন তুমি এই যে যত রকম মেলা হয়, তুমি মেলায় মানে কি টাইপের মেলা? যেরকম গভর্নমেন্টের সবলা মেলা, হস্তশিল্প মেলা, যেগুলো অ্যারেঞ্জ করা হয় বিভিন্ন হ্যান্ডিক্রাফটের উপরে, অল ওভার ইন্ডিয়াতে এটা হয়। এবং অনেক সময় দেখা যায় যে এটা ইন্ডিয়াকে বিদেশের মাটিতে রিপ্রেজেন্ট করার জন্যও
ওটা ওখানে পাঠানো হয় তাদেরকে। কি তো সেই রকমভাবে ওই মেলাগুলোকে তুমি অ্যাটেন্ড করতে পারবে ফ্রি অফ কস্ট, কারণ ওখানে ওরা নিজেরা একটা মানে তোমার বেরোয়, মানে তুমি অ্যাপ্লিকেশান ফিল আপ করতে হয়, ওখানে সিলেকশন হয়ে তারপর মেলা অ্যাটেন্ড করবে। মেলা অ্যাটেন্ড করার পরে এরকম তুমি আস্তে আস্তে অনেক রকম রাস্তা আছে এগুলো দিয়ে আগানোর, এবং নিজেকে নিজে তো তুমি মানে এক প্রকার সেলফ এমপ্লয়মেন্ট যেটা, সেটা দিচ্ছ তুমি। এটা শিখে যে শুধুমাত্র ওই দুটো টিউশনই করব ওরকমভাবে আটকা থাকে না জিনিসটা। তুমি টিউশনই অবশ্যই, এটা করতে গেলে তোমাকে একটা গ্রুপ হয়ে কাজ করতে হবে, তোমাকে সেখানে আচ্ছা শেখাতে যখন হবে। আমি স্টুডেন্টের কথা বলি, তো এরকম কিছু পার্টিকুলার স্কিল আছে যা স্টুডেন্টের মধ্যে থাকতে হবে, না শুধু প্যাশন নিয়েই জিনিসটা না, শেখা এটা easy? দেখো শুধুমাত্র যে খুব ভালো আঁকতে জানে সেই আঁকবে এরকম কোনো ব্যাপার নেই। এটাতে যদি তোমার একটু ইচ্ছা থাকে, হ্যাঁ আমি এটা শিখতে চাই, আমরা ঘরে আলপনাও দিই। হুম অনেকে আছে বাড়িতে বৃহস্পতিবার করে প্রতিদিন আলপনা দেওয়া হচ্ছে, তো তারাও কিছু না কিছু পেন্টিংই করছে ঠিক সেটা। তাই। তো সেটাকে বাদ দিয়ে মানে সেটাকেও নিয়ে তার মধ্যে তার মানে ওই স্কিলটা আছে আঁকার, তো এরকম ঘরের যারা মানে হাউসওয়াইফ তারাও করতে পারে, এমন নয়। স্টুডেন্টরা তো করতেই পারে, তাদের জন্য তারা শিখলো। এবং সবথেকে মেন ইম্পর্টেন্ট হয় এখানে কাজ হয় তোমার এনামেল পেন্ট দিয়ে, এবং ইউজ হয় তোমার একদম 0, 000, 00, 000 এরকম একদম থিন ব্রাশ দিয়ে কাজ হয়। তো এটা যতটা তোমার হাতে ব্রাশ কন্ট্রোলিং পাওয়ার আছে তার উপরে এটার, এবং অনেকগুলো প্রসেসের গিয়ে তারপরে এই বোর্ডটা বানানো হয়। তো এটা সাপোজ একটা স্টুডেন্ট শিখে নিচ্ছে, এটা কিভাবে শিখবে? এটা কোনো ইনস্টিটিউট আছে? এটা আমি তো শিখেছি পাটনাতে, ওখান থেকে শিখে আমি এখানে এসেছি। এখন আমি এখানে এসে নতুন করে চেষ্টা করছি যে আরও কেউ এখানে যদি শেখে, তো আমি নিজের থেকেই শেখাই এখানে, শিখিয়ে তারপরে। অ্যাকচুয়ালি আমি অডিয়েন্সকে বলে দিই যে এটা কোনো পেড পডকাস্ট নয়, ঠিক আছে? এটা এখানে স্টুডেন্টের কিছু বেনিফিট হতে পারে, এই জন্য ম্যামকে ডাকা হয়েছে, ইনভাইট করা হয়েছে। তো হতে পারে ম্যাম আপনার কিছু কন্ট্যাক্ট ডিটেল আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, যেখান থেকে স্টুডেন্টরা যদি যে ইন্টারেস্টেড হয় ও হ্যাঁ, আমার আপনাকে সাথে ওখান যোগাযোগ করতে পারে। এক্স্যাক্টলি। তো এটা সাপোজ অনলাইনে যদি হয়, নাহলে আপনার কাছে আসতে হবে, কেন আমরা তো ওয়েস্ট বেঙ্গলে বসে এরকম এরিয়াতে আছি। তো হোপফুলি যদি কেউ অত ইন্টারেস্টেড হয় এখানে আপনার কন্ট্যাক্ট করে আপনার কাছে আসতে পারে, সাপোজ কিছু হেল্প লাগলে ওটার জন্য আপনি একটু দেখে নেবেন। নেক্সট আমার কথা ছিল কি, আপনি বললেন অনেক টাইপ অফ হেল্প গভর্নমেন্ট করে, ঠিক আছে? একদম। এটা কাকে করে? টিকুলি আর্টিস্টকে করে, না আর্টিস্ট আপনি কাজ জানেন বলে হেল্প করে দেবে? কিভাবে গভর্নমেন্ট হেল্প করে? না, গভর্নমেন্ট হেল্প করে এরকমভাবে যে তুমি একজন টিকুলি আর্টিস্ট, এটা মধুবনী আর্টিস্টও হতে পারে। ওকে, যে ওই যে আর্টিশিয়ান কার্ডটা আমি উল্লেখ করলাম, আর্টিশিয়ান কার্ডটা যে ভেরি আপনি বললেন ইম্পর্টেন্ট। অনলাইনে রেজিস্টার হ্যাঁ, করে ওটা পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট একটা কার্ড। ওকে, তো ওটা থাকলে তোমার কাছে কি কি টাইপের হেল্প পায় গভর্নমেন্ট থেকে? মোটামুটি তোমার একটা মুদ্রা লোন যেটা হয়, ওকে, এটা মুদ্রা, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ মুদ্রা লোন পাওয়া যায় কাজ করার জন্য, এবং সেটার ইন্টারেস্ট রেটটাও খুব কম হয়। এবং তারপরে তুমি যে কোথাও একটা বাইরে মেলা করছো, সেটা স্টল থেকে শুরু করে থাকা খাওয়া সবই ফ্রি অফ কস্ট আপনার গভর্নমেন্ট প্রোভাইড সরি করে। টু ইন্টারাপ্ট, আপনার আসার আগে একটা ভিডিওতে আমি দেখছিলাম, ওখানে বলছে কি সাপোজ 12% মুদ্রা লোন আপনাকে ইন্টারেস্ট লাগে, ওটা ওখানে যদি 50% হয়ে যায়। এক্স্যাক্টলি ওরা 50% ইন্টারেস্ট রেটটা ওয়েভ অফ হয়ে যাবে, 12 এ যায় 6% ইন্টারেস্ট রেটে আপনি মুদ্রা লোনটা পেয়ে যান। আর সঙ্গে একটা কি ইনফরমেশন ছিল 10 লাখস মুদ্রা লোন আগে ছিল, 20 লাখস হয়ে যায়। এটা আপডেটেড ইনফরমেশন জন্য গুগলে অডিয়েন্স সার্চ করে নিবে। এটা হতে থাকে। এবং তারপরে তোমার বাড়ির ধরো কেউ, তোমার নেক্সট জেনারেশনের কেউ, তোমার ছেলেমেয়েরা তারাও যদি এই বিভিন্ন গভর্নমেন্ট আর্ট কলেজগুলো রয়েছে সেখানেও করতে চায়, মানে ফিক্স একটা আছে সেখানে করা যায়।
অনেক কিছুই বেনিফিট আছে এগুলো। আচ্ছা, আপনি গভর্নমেন্ট সাইড থেকে যা হেল্পের কথা বলছেন, এটা মুদ্রা লোন হয়ে গেছে, এর ছাড়া একটা আর্টিস্ট কি কি হেল্প পেতে পারে? গভর্নমেন্টের থ্রু দিয়ে। হ্যাঁ, আপনি বললেন না ফেয়ার, এই হ্যাঁ, আপনার বেসিক্যালি এগুলো আমাদের আমরা তো ফেয়ারের জন্য কি, বানাচ্ছি। সাপোজ এটা হ্যান্ডিক্রাফট ফেয়ার হচ্ছে, এইসব কি ইনভাইট পায় না অন্য কিছু হেল্পও পায় গভর্নমেন্ট থেকে? না, ইনভাইটও পায় এবং অন্যান্য হেল্পগুলোও থাকে এই কাজ রিলেটেড সাপোজ পুরোটাই। কীরকম হেল্প পায় গভর্নমেন্ট থেকে? গভর্নমেন্টের থেকে কাজ রিলেটেড যেরকম হবে মানে যে তুমি ওখানে গেছো, গিয়ে থাকা, এ করা, ওকে, ফুডিং লজিং সব কিছু। সমস্ত কিছু। সাপোজ এবং উইক, পুরো উইকের জন্য 10 একটা ডেজ মোটামুটি যে কোনো মেলা তোমার 10 ডেজের হয়ে থাকে। তো এটা আর্টিস্টের মোটামুটি জন্য একটা, শুধু আর্টিস্টরা পায়? না, আর্টিস্টের সাথে আর একজন পায়, দুজন করে ওখানে প্রোভাইড করা হয় থাকা খাওয়া সব যে পায়? কোনো জায়গায়। ওটা তোমার যদি তুমি মানে সিলেকশন হয়, ওখানে সিলেকশন আগে ফর্ম ফিল আপ করতে হয় এবং তারপর সিলেকশন হতে হয়। সিলেকশন হলে তুমি যতদিনের মেলাটা চলবে ততদিন তোমাকে স্টল ফ্রি অফ কস্ট এবং ফুডিং, লজিং, যেগুলো সমস্ত কিছু ওরা প্রোভাইড করবে দুজনের। ওকে। এবং যেখানে তুমি থাকবে সেখান থেকে মেলা গ্রাউন্ড যদি দূরে হয় সেই ট্রান্সপোর্ট কস্টটাও দেবে। ওকে, আপনি কোন কোন জায়গা অ্যাটেন্ড করেছেন টিল নাও? আমি তো করেছি, অনেক জায়গায় করেছি এখনো পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকারের যে সবলা মেলাটা করেছি, দিল্লি হাট করেছি। ওকে, কিছু কিছু। তো এই সব তো আছে, আপনি বললেন ইন্টারন্যাশনালও এরকম কিছু ফেয়ারও হ্যাঁ, হয়? হ্যাঁ, ট্রেড ফেয়ারগুলো তো শুধু ডোমেস্টিক থাকে না, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যেগুলো হয় সেখানেও দেখবেন অনেক ট্রেড ফেয়ার আছে যেখানে আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য, ইন্ডিয়ান কালচারটাকে, অ্যাকচুয়ালি এটা তো ফোক আর্ট, তো এটা একটা কালচারের মধ্যে পড়ে আমাদের, তো ওটাকে রিপ্রেজেন্ট করার জন্য পাঠানো হয়। তো যখন কাউকে ফরেনে এরকম ট্রেড ফেয়ারে ইন্টারন্যাশনাল জায়গায় পাঠানো হয়, সেই যে পুরো কস্টটা থাকে সেটা পর্যন্ত গভর্নমেন্ট প্রোভাইড করে। টিকুলি আর্টে যখন আমি যাচ্ছি ইন ডেপথ, তো টিকুলি আর্ট কি বেশি টাফ আছে, না ওখানে কি ইজি পার্টটা কি আর টাফ পার্টটা কি, যদি কেউ শিখছে স্টুডেন্ট নতুন করে? আমাদের অনেকগুলো প্রসেসে এই টিকুলি আর্টটা বানানো হয়। ওকে। মানে কোনো কিছুই একটা, যদি আমি এটাকে বলি, এই যে বোর্ডটা আছে এই বোর্ডটাকেও আমাদের প্রসেস করে বানাতে হয়। ওকে। এটা নর্মাল একটা এমডিএফ বোর্ড নয়, এমডিএফ বোর্ড, বাট এমডিএফ বোর্ডটাকে ওয়াটারপ্রুফ অ্যান্ড হিটপ্রুফ বানানো হয়। ওকে। এই যে প্রসেসটা করা হলো, তারপরে এখানে কিন্তু আমি যদি ভাবি যে এর উপরেই একটা স্কেচিং করে দেবো, স্কেচিং হয় না এর উপরে। এর উপরে স্কেচিং করার জন্য আমাকে আগে ডিজাইনটাকে নিজের কপিতে তুলতে হবে, ওখান থেকে আমাকে বাটার পেপারে ট্রান্সফার করে এখানে শিফট করতে হবে, ট্রেসিং করতে হবে, করে তার উপরে এনামেল পেন্ট, যেটা দিয়ে আমরা ঘর বাড়ি রং করা হয়, ওই এনামেল পেন্ট দিয়ে এবং ভীষণ থিন, ওই যে বললাম 0, 00, 000 ওই ব্রাশ দিয়ে কাজ হয়। তো এবং এটা যেহেতু এনামেল পেন্ট, তার জন্য হয় কি, আমরা চাইলেও এটাকে হাতে নিয়ে ওই জল ধোয়ার মতো চলে গেলাম গিয়ে ধুয়ে নিলাম, এটা হয় না, আমাদের থিনার ইউজ করতে হয়। এবং করার পরে মানে হাতটা পরিষ্কার করার জন্য? পরিষ্কার করার জন্য জল ইউজ হয় না, ওটা ঠিকই, কারণ চিন্তা করা যাবে না, থিনার লাগবে এটাকে। এবং এখানে যখন আমরা করব, এটাকে করার পরে আমাদের রোদ দিতে হবে, মানে এটা লেয়ারিংয়ে কাজ হয়, প্রথমে একটা লেয়ার হবে, তারপরে এটাকে ড্রাই হবে, আবার আর একটা লেয়ার হবে। তো আজকালকার যা যুগ আছে, যা জেনজি যুগ আছে, এই যুগে ছেলেমেয়েরা কি এখানে এই 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 আর্টে কি ইন্টারেস্ট নেবে, এরকম আছে ওরা এখানে? এখন অবধি আপনার যা স্টুডেন্টের সঙ্গে যদি ইন্টারাকশন হয়ে থাকে, তো স্টুডেন্টরা কীভাবে নিচ্ছে এটাকে, বোরিং ভেবে না একটা ইন্টারেস্টিং ওয়ার্ক আছে? এটাকে সবার ফার্স্ট আমি বলি যে দেখতেই ভীষণ অ্যাট্রাকটিভ কালারগুলো,
তা তো সব দেখতে রকম পাচ্ছি। কালার দিয়ে এটা করা আছে। হুম হুম। তো এটা দেখেই আর কি লোকে অ্যাট্রাক্ট হয় যে হ্যাঁ কালারটা খুব সুন্দর কালার। এবারে যে করতে চাইবে তার কাছে ফার্স্ট মনে হবে যে হ্যাঁ একটুখানি হার্ড আছে, কিন্তু প্রত্যেকটা আর্ট ফর্মই একটা প্র্যাকটিসের উপরে। তুমি যতটা প্র্যাকটিস করবে তোমার তার উপরে থাকবে। এবং এটা তো আমাদের একটা ইন্ডিয়ান কালচার, এক প্রকার আমাদের পরে আমাদের নেক্সট জেনারেশন যদি না করে তাহলে কালচারটা আর আগাবে কি করে তাই, আমাদের। হ্যাঁ তাই হচ্ছে তো। তো তাদের কাছেও ধীরে ধীরে পাস করা হচ্ছে, তারাও শিখতে চাইছে, শিখবে। এই কারণেই শিখবে যে এটার থেকে তারা নিজেরা, আমি যদি বলি স্টুডেন্টরা পড়াশোনার সাথে সাথে তারা যদি শিখে নিজেরা কিছু আর্ন করতে পারবে অ্যাজ এ পকেট মানি, আমি যদি ধরি। এবং যারা হাউস ওয়াইফ আছে তারা মনে হচ্ছে হ্যাঁ আমি বাড়িতে টাইম রয়েছে, আমি কিছু করতে চাই। এবং আমি একটা টাইম আঁকতাম, আমি অনেক কিছু আঁকতাম, অনেকে বলে আমি অনেক কিছু আঁকতাম করতাম। তো এখন তার মনে হতো আমি আঁকাটা তো ছেড়ে দিলাম, আঁকাটা দিয়ে আর কিছুই তো হলো না আমার লাইফে। এটা মনে করার কিছু নেই যে কিছু হলো না, সে এটা নিয়ে কাজ করবে, কাজ করে এটা দিয়েও অনেক কিছু আর্ন করা যায়, আর্ন আমি করতে এটাই পারবে। নিয়ে একটু সার্চ করছিলাম, তো দেখলাম অনেক আর্ট ফর্মের জন্য অনেক ওয়েবসাইট অ্যাভেলেবল আছে, যেখান থেকে আপনি ডাইরেক্ট ওয়েবসাইট থেকে ওই আর্ট জিনিসটা কেনা যেতে পারে। ইভেন নাও অনেক শপিং ওয়েবসাইট আছে, অনলাইন ওয়েবসাইট আছে, ওখান থেকেও আমরা আর্ট ফর্ম অনেকেই ওখানে পারচেস করছি। এটা ওয়াইড রেঞ্জ অফ প্রাইস রেঞ্জে এই আর্ট হ্যাঁ ফর্মটা পাওয়া যাচ্ছে। একদম, তো কারণ এটা আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশনাল একটা আর্ট ফর্ম। এক্স্যাক্টলি, কিন্তু দেখলাম এই আর্ট ফর্মটা অনেক মতলব কস্ট ডিফারেন্সেস আছে। মতলব একটা আমি নর্মালি একটা কোনো পিকচার দেখছি, ওটা 200 টাকাও পাওয়া যাচ্ছে, আর একটা এরকম আমি আর্ট দেখছি যেখানে 6,000 থেকে 10,000 অবধিও রেট আছে। তো এই আর্ট ফর্মে সাপোজ কেউ ইন্টারেস্ট নিয়ে অ্যাজ এ বিজনেস মানে আর্ট হিসাবে গিয়ে একটু ইভেন ইন ফিউচারে তো কনভার্ট করবে রেভিনিউতে, তো বিজনেস ফর্মে যদি করতে চায় তো কতটা এখানে ইনকাম করতে পারে? ওইভাবে তো ইনকামটা বলা সম্ভব না, কিন্তু একটা জায়গা আছে হিউজ অ্যামাউন্টের, যেটাকে আমরা ওখানে গিয়ে বিজনেস মাধ্যমে কভার করতে পারা যায়। কারণ এটা পুরোটাই অনেকগুলো আইটেম থাকে যেগুলোকে ডেলি ইউজেও ইউজ হয়। মার্জিন কতটা হতে পারে? মার্জিন ওটা, প্রফিট মার্জিন? প্রফিট মার্জিন মোটামুটি 50% তো হয়েই যায়। 50%? হ্যাঁ মোটামুটি, এবার তার থেকে বেশি যে যেরকম রাখবে, যে যেরকম করতে পারবে। কারণ এখানে এখনো পর্যন্ত গভর্নমেন্টের থ্রু দিয়ে এরকম কোনো ট্যাগলাইন নেই আমাদের কাছে যে এটা এই ফিক্স প্রাইস এটার মধ্যেই সেল করতে হবে। তোমার নেটওয়ার্কিং যেরকম থাকবে, ডিস্ট্রিবিউশন যেরকম থাকবে, যেরকম ডিস্ট্রিবিউশন থাকবে, সেরকম তুমি তোমার মানে কি বলবো, জাস্ট এটার কস্টটা দেখে র মেটেরিয়ালের করে তুমি তার উপরে তুমি করতে আপনি পারো। ইন্টারভিউ আগে একটু কথা আমরা বলছিলাম যখন, আপনি বললেন কি কলকাতায় সেম জিনিসে আলাদা রেটে বিক্রি হয়, আর মুম্বাই গোয়া একটু মানে একটু কস্টলি সিটিতে এই জিনিসটা একটু ডিফারেন্ট রেটে বিক্রি হয়, এটা কি মানে কতটা? একদম সত্যি, ওকে। একদম সত্যি কথা ওটা। কারণ জায়গা বিশেষে জিনিসটার রেট হয়। এবারে এটা আবার সব মানুষের কাছে যে একরকম লাগবে সেটাও নয়। এটা যেমন আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ এটা একটা অন্যরকম আর্ট ফর্ম, আমার বাড়িটার জন্য খুব ভালো লাগবে, এবং আমার আরও 10 জন রিলেটিভস বা আমার সারাউন্ডিংয়ে যারা রয়েছে তার থেকে একটু ডিফারেন্ট লাগছে, আমি রাখছি, ঠিক আছে আমি নিয়ে গেলাম। কেউ মনে হচ্ছে হ্যাঁ আমি এটা নিয়ে গিয়ে আমার মতো করে আমি ইউজ করব। অন্য বিভিন্ন দেখার নজরটা তো একরকম হয় না, সবার সব রকম হবে। এবং তোমার কলকাতাতে হয় কি অনেক কোস্টার আমি দেখেছি যেগুলোকে নর্মাল এমডিএফ বোর্ড এবং এই একটা আমাদের যে টিকুলি বোর্ড, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। নর্মাল একটা যে এমডিএফ বোর্ডের উপরে অনেক কোস্টার এখন দেখতে পাবে তুমি চারিদিকে, যে কোনো মেলাতে যাও, এবং তার উপরে জাস্ট একটা পেন্ট করা আছে বিভিন্ন রকম, আজকের ডেটে যেরকম চলে অ্যাক্রেলিকে আছে। তো ওটা কিন্তু লংজিভিটি একদম কম, কারণ তোমার যে এমডিএফ বোর্ড জলটা খুব তাড়াতাড়ি অবজার্ভ করবে, আর এটাকে জল যাতে অবজার্ভ না করে তার জন্য বানানো হয় ওরকমভাবে হিট প্রুফ অ্যান্ড ওয়াটার প্রুফ প্রসেসে, সেই জন্য এর কস্টটাও বেশি থাকে।
কতটা ডিফারেন্ট হতে পারে নর্মাল এমডিএফ বোর্ডে এটা দেখো টিকুলি তারপরে আর্ট নেই। কাজের উপরে, ঠিক আছে, একটা আর্টিস্ট যখন কাজ করছে এক একটাতে এক এক রকম, কোনোটাতে বেশি কাজ আছে, তো তার যতটা পরিশ্রম এটার মধ্যে ইনপুট হচ্ছে, টাইম সেই লাগছে। টাইম লাগছে, সেটার উপরে তার দামটা ডিপেন্ড করে। আমি একটা নর্মাল এমডিএফ বোর্ড যেটাতে কোনো প্রসেস করতে হয়নি, আমি দিনে হয়তো ধরে নিলাম আমি 10টাতে পেন্ট করে দিতে পারবো অ্যাক্রিলিক দিয়ে, কিন্তু এটাতে আমি 10টা করতে পারবো না ওই রকমভাবে, কারণ আমার এখানে টাইম লাগবে, কারণ এটা লেয়ারিংয়ে কাজ হয়। Okay. তো আমার ওখানে টাইমটা অনেকটা ইনভেস্ট হচ্ছে এবং পেশেন্স অনেকটা লাগছে কাজ করতে। তাই তো দেখলাম, কিন্তু যদি ভালো মার্কেট পাওয়া যায়, সাপোজ এটা আমি যদি অনলাইনেই আমি দেখি, তো ভ্যারাইটি অফ প্রোডাক্টস আছে, ভ্যারাইটি অফ সেল আছে, দ্যাটস ওয়াই দে আর সেলিং অন দেয়ার প্ল্যাটফর্মস। তো এইটা নিয়ে তো স্কোপ ডেফিনেটলি আছে। আর একটা জিনিস যা সাপোজ অনলাইনে কেউ ভালো প্রোডাকশন করে এই মালটাকে অনলাইনে বিক্রি করতে চায় ড্রপ শিপিং ওয়েতে, তো এটা ভালো একটা বিজনেস হতে হ্যাঁ পারে। একদম করছে, অনেকেই করছে এটা। আর এটাকে যদি সোশ্যাল মিডিয়া থ্রু প্রমোট করে ভালোভাবে ম্যানেজ করে এটাকে মার্কেটিং করা যায়, প্লাস নিজের ওয়েবসাইটও করে এটা সেল করা যায়, তাহলে হ্যাঁ চান্সেস আছে কি? চান্সেস আছে, অনেকটাই আছে। আমি একটু উল্লেখ করে বলবো তোমাকে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা আর্ট ফর্ম খুব প্রচলিত, পটচিত্র, পশ্চিমবঙ্গের পটচিত্র। দুটো পটচিত্র দুটো হয়, ওকে, একটা তোমার উড়িষ্যার একটা পটচিত্র আছে, ওটা একটু আলাদা, আর আমাদের পশ্চিমবঙ্গের একটা পটচিত্র, ঠিক আছে। তো এটা হয়ে গেল একটা পটচিত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমি যদি বেসিক্যালি বলি ওয়েস্ট বেঙ্গল যদি ধরি, তো অনেকেই করছে এবং খুব মানে একটু গ্রামের দিক থেকে কিছু সংখ্যক মানুষরাই করছে, এবং তারা এবার ইন্সপায়ার্ড হয়ে অনেকে আমাদের এই শহরের দিকে যারা রয়েছে তারা শিখে তারপরে কাজটা এটা কি করছে। ওয়েস্ট বেঙ্গল বেস্ট আর্ট ফর্ম? হ্যাঁ পটচিত্র ওয়েস্ট বেঙ্গলের। এটা কি কাপড় উপর হয় না? এটাও এটা কাগজের উপরে হয়, কাপড়ের উপর অনেকে করে, এরা বিভিন্ন জিনিসে মেলায় গেলে প্রচুর দেখতে পাওয়া যায় জিনিসটা। তো ওটার একটা আলাদা অথেন্টিসিটি আছে, আর এটার একটা আলাদা আছে। তো আর্ট, এইটাই তো আমার নেক্সট কোয়েশ্চেন ছিল, কি আর্ট ফর্ম তো অনেক আছে, তো তো যখন নতুন স্টুডেন্ট আছে ওটা এই টিকুলি আর্টের জন্য আমরা মানে ওদের ভাবা উচিত না, ও যার ইন্টারেস্ট থাকলে ওটা না না এগোতে পারে? এটার জন্য ভাবা এর উচিত, এর কারণ ব্যাপারে একটু বলে দাও, এটা অন্য আর্ট ফর্ম থেকে কোথায় ডিফারেন্স আছে? অন্য আর্ট ফর্মগুলোর থেকে ডিফারেন্স আমি বলবো যে এখানে যেটা কাজ করা হয় পুরো টেকনিকটাই আলাদা অন্যান্য আর্ট ফর্মের থেকে, এবং যখন এটাকে দুটোর মধ্যে পাশাপাশি রাখা হয়, আমি বললাম না আজকে একটা নর্মাল কোস্টার আর এই কোস্টারের মধ্যে আলাদা আছে, তুমি দেখলেই দুটো হাতে নিলেই তুমি বুঝতে পারবে। তো ওই আর্ট ফর্ম তো এই কোস্টার, ওই আর্ট ফর্ম দিয়ে তো কোস্টার বানানো যায়, ওইগুলো দিয়ে অনেক কিছুই বানানো হচ্ছে। এবার যদি আমি শুধু যেটাই বলছিলাম, বলতে বলতে একটু হয়ে গেছি, যে শুধু পশ্চিমবঙ্গে এখন অনেকে এইরকম পটচিত্র নিয়ে কাজ করছে, কিন্তু টিকুলি নিয়ে পশ্চিমবঙ্গে কাজ করছে কম। ওকে, তো মানে ফ্যাক্টরি হচ্ছে আনকমন হ্যাঁ আর্টটা। এটা কারণ আমি টিকুলি নামটা প্রথমে শুনেছি, আচ্ছা টিকুলি, আচ্ছা এটা আমি তো জানি বিহার মানে মধুবনী, আমার কাছেও পুরো নতুন লাগছে জিনিসটা, নতুন লেগেছে। আমি এখন তারপরে ওখানে গিয়ে দেখলাম জিনিসটা, আচ্ছা এটা এরকম, তো আমার খুব ভালো লাগলো। আমার যেহেতু একটু ট্র্যাডিশনাল এই আর্ট ফর্মগুলো আমার খুব ভালো লাগে করতে, তো ওটা আমার একটা ইন্টারেস্ট ছিল, তো ওরকমভাবে তারপর আস্তে আস্তে একটা কাজ এই আর্ট করলাম। ফর্মে একটা কথা জিজ্ঞেস করছি, এই আর্ট ফর্মটা কি ছেলে মেয়ে দুজনেই করতে পারে, না মেয়েদের জন্য খুব না ভালো? আর্ট, যে কোনো আর্ট ছেলে মেয়ের মধ্যে সীমাবদ্ধ তো নয়, ওকে, ওটা সবাই করতে পারে, প্যাশন হওয়াটা জরুরি। ভেরি নাইস। তো আর্ট ফর্ম তো স্টুডেন্টরা শিখছেই, সাপোজ আমার একটা আইডিয়া হলো কি, সাপোজ একটা মানে গার্লসরা শিখছে, ইফ দে আর বিলং টু মিডিল ক্লাস আর লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি, কোনো ভিলেজ থেকেও হতে পারে, ওরা এই
পড়াশোনা করছে আর্ট ফর্ম, যেরকম আগেকার যুগে ছিল, মানে অনেক আগে সেলাই করা। সেলাই করা এরকম, তো এই আর্ট ফর্ম শিখেও তো অনেকটা বিজনেস ওরা বের হ্যাঁ, করতে পারে, হ্যাঁ, যখন অবশ্যই। গভর্নমেন্ট অত সাবসিডি দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, লোন হ্যাঁ, দিচ্ছে, একদম, যাওয়া আসা খরচ দিচ্ছে, থাকা খাওয়া এক্সপেন্স একদম, বিয়ার করছে, একদম, অতটা ফ্যাসিলিটি যখন থাকছে, একদম। তাহলে কেউ এই জিনিসটা একটু চান্স নিয়ে দেখা উচিত। অবশ্যই আমি বললাম না যে আঁকা বলতে আমরা কিন্তু ট্র্যাডিশনাল আর্ট ফর্মটাকে খুব একটা যে শিখবো বা আমার বাচ্চাকে ছোটোর থেকে শেখাবো এটা আমরা ভাবিই না। আমরা শুধু ভাবি ওই অয়েল প্যাস্টেল ধরিয়ে দিলাম, অয়েল প্যাস্টেল বাচ্চা শিখছে ছোটোর থেকে কাজ করা, এবং তারপরে বড় হয়ে ওয়াটার কালার, অ্যাক্রেলিক, বড় বড় ও পেন্টিং, এগুলোই ভাবি। কিন্তু ট্র্যাডিশনাল আর্ট ফর্মগুলোও রয়েছে, এগুলো কোনো অংশে পিছিয়ে নেই। এইগুলোকে শিখে এক তো যেরকম আমার মানে বিভিন্ন রাস্তা সে পাবে করার জন্য, কাজ করার জন্য, এবং সাথে সাথে তোমার আমাদের যে পুরনো ঐতিহ্য, মানে একটা আমাদের নিজস্ব যে ভারতের যে কালচার, সেটাকেও নেক্সট জেনারেশনে আমরা দিতে পারি যে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। না হলে তো Exactly. আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে জিনিসগুলো। তো আমার কথা শুনেও আপনাকে লাগবে কি আমি আমি নট ইন ভেরি ফ্লুয়েন্ট ইন বেঙ্গলি, হ্যাঁ, তো আমাদের বাড়িতে টিকুলি জিনিসটা অ্যাকচুয়ালি আমরা টিকুলিই বলি, হ্যাঁ, ঠিক আছে, আমরা তো বিহার, তো আপনার মুখ থেকে যখন শুনলাম টিকুলি জিনিসটা, মানে এইটা মনে অন্য কিছু হবে, তারপরে আপনি যখন এক্সপ্লেন করলেন বললেন আচ্ছা সেম টিকুলি। হ্যাঁ, আমি আপনাকে আরেকটা কথা বলি, আপনার যখন বলছিলেন এটা টিকুলি ব্যাপারটা, আমার দিদার মানে আমার গ্র্যান্ডমাদার, ওনার একটা বক্স ছিল, উনি তো মারা গেছেন, ওনার বক্সের মধ্যে এই জিনিস একটা গ্লাসে টিকুলিটা ছিল, হ্যাঁ, আগে গ্লাসেই করা হতো। গ্লাসে টিকুলিটা ছিল, ওর মধ্যে একটা ট্রি, নাম ভুলে যাচ্ছি, ওই ট্রি থেকে একটা গাম বেরোতো, গ্লু, ওই গ্লুটা লাগিয়ে তারপরে ওটাকে পড়া যেত, হ্যাঁ, তাই না? আর ওই ওই টিকুলির মধ্যেও একটা আর্ট টাইপের কিছু ওখানে করা ছিল। হ্যাঁ